মায়েরা আমার, আল্লাহ দেখে বলেন, হে মুমিন, ডাকার মতো যদি ডাক দাও, বান্দা ডাক দিতে দেরি হবে, জবাব দিতে আল্লাহ দেরি করবেন না। পয়গম্বর মূসা নবী মিশরের জমিনে দোয়া করেন, আল্লাহ বৃষ্টি নাই, তুমি বৃষ্টি দাও। আল্লাহ দেখে বলেন, হে মূসা, তুমি যতই চিল্লাও বৃষ্টি দেওয়া হবে না। কারণ কি? আল্লাহ দেখে বলেন, হে মূসা, তুমি যেই মানুষ নিয়ে দোয়া করতেছো, ওই মজলিসের মাঝে একটা জিনাকার আছে, ওরে উঠায় দাও। জিনাকার যদি উঠে না যায়, দোয়া কবুল হবে না, বৃষ্টিও আসবে না। মেজাজ গরম, মূসা নবী ধমক দিয়া কয়ে, জিনাকার ও জিনাকার, ময়দান থেকে ভেগে যাও, তোমার কারণে দোয়া কবুল হয় না, বৃষ্টিও আসবে না। যদি তুমি না উঠো, আমি আল্লাহ থেকে নাম ঠিকানা এনে তোমারে ডাক দিব, পালাবার সুযোগ নাই। পয়গম্বর মূসা নবী যখন ধমক দেয়, জিনাকারের কম্পন শুরু হয়ে গেল। চোখের পানি ছেড়ে কান্নার উপায় নাই, মানুষ মনে করবে আমি জিনাকার। ময়দান থেকে উঠে যাওয়ার উপায় নাই, মানুষ মনে ভাববে আমি জিনাকার। উঠতেও পারি না, চোখের পানি ছেড়ে কান্নারও কোনো সুযোগ নেই। বান্দা মাথাটা নত করে দিলটাকে আমার আল্লাহর দিকে ঘুরাইছে, গোপন দিলটা দিয়া ডাক দিছি, রে মালিক, আমি যে জিনাকার, আপনার নবী মূসাও জানে না রে মালিক। আমি বড় অপরাধী জিনাকার, আমার মাও জানে না, আমার বাবাও জানে না, আমার ভাই বোন বিবি ছেলে কেউ জানে না, আমার এলাকার কেউ জানে না, আমি বড় পাপী। আমার মতো পাপী কেউ নাই। হাতে দিয়ে তাকায় দেখি হাত না পাক, জবানের দিকে তাকায় দেখি জবান না পাক। মানুষ আমাকে সম্মানের চেয়ারে বসাইছে, গুনার খবর জানলে কেউ বসাইতো না। আয় আল্লাহ, তুমি আমাকে মানুষের সামনে চলাফেরা করাও। মানুষ যদি জানতো আমি বড় অপরাধী, কেউ আমার দোকানও ডাকতো না, জায়গাও দিত না। আল্লাহ, তোমার মতো দয়াময় কেউ নাই, কেউ নাই। তুমি এতদিন পর্যন্ত দয়ার চাদর দিয়ে আমাকে ঢেকে রাখছো, আমার এই খবর কেউ জানে নাই, তুমি দয়া করে আমাকে ঢেকে রাখছো, হেফাজত করছো। আজকে তুমি কেন আমার উপরে রাগ করে ধমক দাও? আল্লাহ, আমি তোমার দরবারে কান্না করেও ক্ষমা চাইতে পারি না রে মালিক। ময়দান থেকে ভাগারও কোনো উপায় নাই। আমি দিলটারে নরম করে তোমার দিকে ঘুরায় দিলাম। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আমি গোপনে অন্যায় করে তোমার কাছে গোপনেই ক্ষমা চাইলাম। তুমি যদি ক্ষমা না দাও, আমার উপায় নেই রে আল্লাহ। জীবনে আর অন্যায় করবো না রে মালিক, দয়া করে তুমি মাফ করে দাও। আল্লাহর বান্দা দিলটারে নরম করে যখন আল্লাহর দিকে রুজু হয়ে গেল, পয়গম্বর মূসা নবী আকাশে তাকায় দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। হঠাৎ করে আল্লাহর বান্দা তো ঘুমায় না, আল্লাহর বান্দা আল্লাহর সাথে লাইন লাগায় দিছে। আল্লাহর দরবারে তওবার নিয়তে বান্দা কান্না করে, রে মালিক, তোমার মতো দয়াময় কেউ নাই। তুমি কত বড় বড় পাপীদেরও ক্ষমা করেছো রে মাওলা, আমার পাপকে তুমি কি ক্ষমা করবা না? সন্তান অন্যায় করে যদি মা বাবার কাছে ক্ষমা চায়, মা বাবায় ক্ষমা দেয়। ছাত্র অন্যায় করে যদি উস্তাদের সামনে ক্ষমার নজর দ্বারায় ক্ষমা করে দেয়। মা বাবার থেকে কি তোমার মায়া কম? উস্তাদের থেকে কি তোমার মায়া কম? তুমি দয়া করে ক্ষমা করে দাও। আল্লাহর বান্দা যখন দিলটারে কান্নায় ভেঙে ফেলল, বান্দা তওবার দরওয়াজায়
দিয়া দিলটারে ভেঙ্গে চুরে চৌচির করে ফেলল। মনে হয় যেন আমার মতো পাপী কেউ নাই, আমার মতো অপরাধী কেউ নাই। আল্লাহর বান্দা দিলের কান্না দিয়া মাওলাকে ডাক দিয়া ক্ষমা চায়। আল্লাহর দরবারে বলে, মালিক তুমি মাফ করে দাও, জীবনটা শুধু গুনাহ দ্বারা সাজাইছি, কোন নেক আমল নামায় দেখি না। ডানে তাকাই গুনা, বামে তাকাই গুনা, জিন্দেগি ভর আমার গুনায় চলে গেল। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম তাকায়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। আল্লাহর বান্দা দিলটাকে নরম করে যখন আল্লাহর শরণাপন্ন হয়ে গেল, আল্লাহ পাক বলেন, বান্দা আমার ছেলে নাই মেয়ে নাই, আমি বড় আদর করে তোদের বানাইছি। সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন আব্বাকে আব্বা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। অনেক সময় সন্তান রাগ করিয়া মাকে মা বলে ডাক দেয় না, অনেক সময় সন্তান মনের রাগে আব্বাকে আব্বা বলে ডাকে না। মা মা সন্তানের ডাক না পায় মা কেমন যেন খানাও খায় না, ঘুমে গিয়া কান্না করে। স্বামী একদিন তাকায় দেখে বিবির চোখের ফোঁটাগুলো গাল বেয়ে পড়ে। স্বামী ডাক দিয়ে কইরে, বিবি তুমি কান্না কেন করো, তুমি কেন ঘুমাও না? বিবি ডাক দিয়ে বলে, রে স্বামী লজ্জায় আমি তোমার কাছে ঘটনা বলি না, কি খবর বলো। এবার বিবি ডাক দিয়া বলে, রে স্বামী কয়েকদিন যাবৎ প্রায় সপ্তাহের উপরে হয়ে গেল সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। কেন? বলে আমি একদিন রাগ করেছিলাম, এই রাগের কারণে সন্তান মা বলে ডাক দেয় না। বলে এই জন্য কি তুমি ঘুমাইবা না? বিবি তুমি কি এই জন্য খাইবা না? মা ডেকে বলে, রে স্বামী সন্তানের মা ডাকের ভিতরে যে কি মজা, আমি এই খানার ভিতরে এত মজা পাই না। মা ডাকের ভিতরে যেমন মজা পাই, সন্তান মা বলে ডাক দিলে যে মজা পাই, আমি খানা এত মজা পাই না, ঘুমে এত মজা পাই না। এরে বান্দা মা ডাকে যদি মা এত মজা পায়, আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহ তোদের বড় আদর করে বানাইলাম। আমি আল্লাহকে কেন একবার আল্লাহ বলে ডাক দাও না? সন্তানের ডাকে মা যেমন পাগল,
ওরে বান্দা আমি কুদরতি নজরটা দিয়ে তোর দিকে তাকায় থাকি, কখন তুই একবার আমাকে আল্লাহ বলে ডাক দিবি। আরে বান্দা তুই অন্তর ভরে ডাক দাও, তোমার ডাক দিতে দেরি হবে, আমি জবাব দিতে দেরি করব না। পয়গম্বর মুসা নবী আসমানের দিকে তাকায় দেখেন বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মুসা নবী ডাক দিয়া বলেন যে মালিক, ওই বান্দা তো জিনাকার উঠে নাই, তুমি না উঠলে বৃষ্টি দিবা না কেন, আবার বৃষ্টি দিয়েছো? আল্লাহ দেখে বলেন ও পয়গম্বর মুসা, আমি যার কারণে বলছি বৃষ্টি দিব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়া দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পয়গম্বর মুসা, বান্দা যখন পুরা সারেন্ডার হয়ে আমার কাছে হাত তুলছে, আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ এসে গেছে। আমি আল্লাহর এত দয়া এত মায়া, আমি আল্লাহ বান্দার দিলের কান্নাটা কবুল করে জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। ওই বান্দা এখন দিলের কান্নায় আমাকে রাজি করে ফেলেছে। আমি আল্লাহ পাক বান্দার ওই কাকুতি মিনতিতে বৃষ্টির ওয়াদা ফিরায় নতুন বৃষ্টি দিয়া দিলাম। আরে বান্দা, এ যুবক,